আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই দেখতেছেন এটা হচ্ছে ওনার কবরস্থান। ये जो है इसका एंट्री गेट है। अच्छा उस तरफ वो से उस entry ओ gate से। उस तरफ जो मैंने देखा मीनार की तरफ से। خارجي हाँ खारिजी حدود دولتي বাংলাদেশ بنغلاديش مؤشرة আলহামদুলিল্লাহ। যে এখানে দেখেন সমগ্র দেওয়াল জুড়ে শুধু ফায়ারিং আর ফায়ারিং। এর কারণ হলো नहीं नहीं वो पीछे से खाना खा कर आए। थैंक यू सो मच। ओके अस्सलाम वालेकुम तशक्कुर। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাই আফগানিস্তানের গজনি শহর থেকে। তো গতকালকে এই ভাইরা আমাকে হোস্ট করছে, তাদের এখানে ছিলাম, রাতে খাবার খাইছি। এখন বাজে হলো 8টা 20। তারা সবাই হচ্ছে সরকারি চাকরিজীবী, তাদের 8টা বাজে অফিস। আমার জন্য 20 মিনিট দেরি হয়েছে। आप सब लोग को बहुत बहुत शुक्रिया। ठीक है, তো ঠিক আছে, চলেন আগে তাদের কাছে বিদায় নিয়ে বাহিরে যাই, তারপরে বাকি দেখা যাক, গল্প করা যাক পরে। আর আজকে হলো 4 জুন বুধবার। ইনশাল্লাহ আজকে চেষ্টা করবো, অর্থাৎ এই ভিডিওতে চেষ্টা করবো কাবুল পর্যন্ত পৌঁছানোর জন্য। তাহলে যাওয়া যাক। आप लोग यहाँ पर ज़्यादा कौन सा ज़बान बोलते हो, पश्तो और दारी? यहाँ पर मतलब कौन सी ज़बान बोलते हो, पश्तो और दारी? दारी बोलते हो। इसको पश्तो होते हैं, उनको दरी होते हैं। इसको पश्तो दरी होते हैं। ओके तशक्कुर। इसको सलात है कि तनवीज़ की गज़नी के कोई मानी की बात की रात की भी आए कि देखिए अभी तो नहीं, इंशाल्लाह अगली बार शायद। शायद चलो भाई क्या मतलब तशक्कुर, दुआ में याद रखिए। तशक्कुर। बस कल सर तस्वीर बस कैसे क्या तस्वीर चुप करके तस्वीर में गया তো এটা হলো গজনি শহরের কিছু একটা অংশ। আরও তো আছে শহর মোটামুটি বড়। তাদের সাথে আমার রাত্রি যাপন কীভাবে হলো, আমি তো রাতে হোটেল খুঁজতেছিলাম। ওই যে সামনে দেখা যায় বিল্ডিং, এটাও একটা হোটেল, এর নাম হচ্ছে মাজার হোটেল। তাদের বাসা লেগেছে হোটেলই। তো যখন গেলাম হোটেলে, ও বলতেছে যে এইখানকার যে কানুন অর্থাৎ আইন গজনির, সেটা হলো যে ফরেনারদেরকে স্পেসিফিক হোটেলে থাকতে হয়, এই পাকিস্তানের মতো আর কি। এবারে উনি কয়েকটা লোকেশন দিল হোটেলের, এগুলো 1-2 কিলোমিটার ভিতরে। আমারও ভালো লাগে না, আমি কয়েক কাজ করি, অন্য জায়গায় ট্রাই করি। এই ট্রাই করতে গিয়া পরে যে ভাই যারা ছিল তাদের সাথে দেখা, তারা মূলত কী যে বলছে প্রথমে বুঝি না তাদের ভাষায়, মানে এটি বুঝতে চাইছিল ভাই হোটেল মোটেল ছাড়, আমগর লাগে আইসা থাক। হ্যাঁ, তো ওনারা রুমে নিয়ে গেল, কইতেছে আমাদের সাথে থাকেন। আমি বললাম যে আমার তো একটা রুম দরকার ছিল, যদি কষ্ট করে আমাকে একটা রুম দিয়ে দিতেন। পরে হোটেলের যে মালিক, ওর সাথে কথা বলছে, ও বলতেছে যে ভাই আমি তালেবানদের আইন নষ্ট করতে পারবো না। এখানকার মানুষ তালেবানকে ভীষণ ভয় পায়, তারা কোনো রকম আইন ভঙ্গ করতে পারে না। পরে কোনোভাবেই থাকার ব্যবস্থা নাই, বলতেছে যে যদি আমাদের সাথে থাকেন তাহলে এখানে থাকতে পারবে, আর যদি মনে করেন একলা রুম চান তাহলে আপনার এখান থেকে ওই যে হোটেলের কথা বলছে ওগুলা 2-3টা হোটেল আছে একটু কম দামি, আর বাকি যা আছে সব 3 স্টার হোটেল। অর্থাৎ এক রাত ঘুমাইতে গেলে আপনার $30 থেকে $50 খরচ। তাও কতক্ষণ, আমি 12 ঘন্টার থেকে কম ঘুমাবো। পরে তাদের সাথে থেকে গেলাম, এই হচ্ছে মূলত বিষয়। ঈদ আইসা পড়ছে তো, এই জন্য প্রচুর মানুষ মার্কেটে আসা যাওয়া করতেছে, ব্যস্ততম। আমাদের দেশের মতো রাস্তা জ্যাম করে হকার বসার কারণে এই দেখেন এখন রাস্তা পুরা খালি। হ্যাঁ, তালেবান সবাইকে বলতেছে যে রাস্তা খালি করো, রাস্তা খালি করো, রাস্তা বন্ধ করো না। আমাদের দেশের পুলিশ ট্রাফিক সেম টু সেম এইখানেও তাই।
আচ্ছা, এই মুহূর্তে আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি, আমার স্বাস্থ্যটা একটু খারাপ, আমাকে দ্রুত যে কোনো মূল্যেই হোক আজকে কাবুল পৌঁছাইতে হবে, এই জন্য আমি এখানে সময় দিতে পারি না। তাই আপনাদের চিন্তা করলাম আপনাদের একটু জুম করে কিছু জিনিস দেখাই। এটা হচ্ছে সুলতান মোহাম্মদ গাজনবীর যেই কি বলবো, এটা ওনার যে রাজ্য বা শাসন আমলের যে অঞ্চলটা ছিল এটা হচ্ছে এগুলা। এই যে সামনে যেই মিনারটা দেখতেছেন মূলত এটার নাম দিছে হচ্ছে মিনারে মাসুদ 3। তারপরে আছে হচ্ছে এই যে পাশে যে টম্ব অর্থাৎ কিল্লা দেখা যায়, এই যে এটাকে নাম দিছে হচ্ছে টম অফ আমির সাবুখতিগিন। ওরে বাবা বুঝি না, এই যে আমি এখানে গুগল ম্যাপ দেখা তারপর আপনাদেরকে বলতেছি। তারপরে এইটা মনে হয় মিনারে, হ্যাঁ না না এটা না, এটা হচ্ছে মিনারে বাহরাম শাহ, এটা যেটা দেখতেছেন। আবার এইখানে আরেকটা মনে আছে, এইটা কি না, মানে এখানে আসলে তথ্যগুলো একটু ঐতিহাসিকভাবে দেখলে বুঝতে পারবেন। তো এইগুলো হচ্ছে ঐতিহাসিক স্থান। এখানে আবার কোথায় গেল, ওই যে এখানে আবার ঐতিহাসিক একটা প্রাসাদ আছে দেখা যায়, দেখতেই পাচ্ছেন। তো এই সব কিছু মিলে এটা একেবারে ওপেন খোলা মাঠ, এখন আর এটা এত গুরুত্বের কিছুই নাই। আশেপাশে কিছু ঐতিহাসিক স্থান আছে দেখতেই পাচ্ছেন, পুরাতন জামানার কিছু বিল্ডিং। এই সেই মোহাম্মদ গাজনবী যিনি দিল্লি পর্যন্ত শাসন করছিলেন। তো এইখানে কিছু ঐতিহাসিক স্থান আছে যেখানে ঘোরা যায়, বাট এই যে বললাম আমার শরীরের অবস্থা খুবই খারাপ, দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করে। এই জন্য আপনাদেরকে দূর থেকে দেখাইলাম। বাট আফগানিস্তান আমি আরও আসবো, আইসা আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো, এগুলো আরও ক্লোজলি আমি কী বলে এক্সপ্লোর করার চেষ্টা করব। তো আপাতত এই রাখেন, ইনশাল্লাহ সামনের বারের জন্য রাইখা দেন, পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদেরকে আর অনেক কিছু দেখাবো বলে আমি প্রত্যাশা করি। তো আমি এইখানে একটা দোকানে একটু দাঁড়াইছিলাম, হালকা একটু কোল্ড ড্রিঙ্কস, তারপরে হচ্ছে একটু জুস টুস পান করার জন্য। আমার সাথে আছে হচ্ছে भाई मैं हम लोग इतने टाइम तक बात कर रहे थे, किसी को नाम नहीं पूछा। आपका नाम? अब्दुर्रहमान है। अब्दुर्रहमान। जी आपका नाम? मेरा नाम अनारगोल। अनारगोल, अच्छा 50 साल का उम्र। আলহামদুলিল্লাহ। তো আমার নাম, মেরা নাম মোহাম্মদ মাসুদ, ঠিক আছে। তো তাদের সাথে ওনারা বললো যে এই যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে সুলতান মোহাম্মদ গাজনবী, ওনার কবরস্থান বা মাজার যেটাই বলেন। হ্যাঁ এই দেখেন এটা আশেপাশে, তো ये पूरा ही कब्रिस्तान है ना? ये कब्रिस्तान है, ये जो रशियन का जो अटैक था इधर तकरीबन 80 लोग शहीद हो गए। चकदा फशद 80 लोग जो अफगान सोवियत यूनियन का जंग का। अच्छा, एक रात में इधर दफन हुए पूरे 80 लोग जो शहीद हुए। ये जो गजनी में जो हमला किया था ना। আচ্ছা, তাহলে উনি বলতেছে যে ওই যে তৎকালীন সময় আফগান সোভিয়েত ইউনিয়নের যে যুদ্ধ চলছিল ওই সময়ে যে হামলা করছিল রাশিয়া, ওই হামলাতে এক রাতে প্রায় 80 জন ব্যক্তি মারা গিয়েছেন। আর তাদেরকে এখানে মূলত মানে কবর দেওয়া হয়, দেখেন বিভিন্ন জায়গায়। তো ये सब लोग मुजाहिदीन का कब्रिस्तान है ना? मुजाहिदीन आम लोग भी इधर मुजाहिदीन आम लोग भी थे জি। তো এখানে মুজাহিদিন সহকারে এখানে স্থানীয় মানুষও যারা ছিল, কারণ ওই সময় তো যুদ্ধ চলছিল, তারা শুধু সরাসরি হামলা করছে। আর এই দেখেন এখানে আশেপাশে পরিবেশ, এই ভাইদের উসিলায় এখন একটু ওনারা বলতেছে চলো আমরা একটু উপরে যাই, গিয়ে দেখি আপনাদেরকে দেখাই। তো তাদেরকে ধন্যবাদ, बहुत बहुत शुक्रिया मुझे इतना खूबसूरत जगह लेके आने के लिए। तो देखते पाচ্ছেন এখানে আশেপাশের পরিবেশ। तो यहाँ पर ऐसे लोग भी आते हैं, आके कब्र ज़ियारत भी करते हैं ना? बहुत लोग आते हैं हिंदुस्तान से, जो दूसरे कंट्रीज होते जी, हैं जी, इधर जी, के जी। बाद ये सुल्तान महमूद का जो हिस्ट्री है हिस्ट्री है। इसके लिए ये लोग आते हैं अच्छा, पूछताछ करते हैं। हाँ, हाँ। पाकिस्तान से कई महीने पहले 4-5 लोग आए थे। ও আচ্ছা আচ্ছা। তুমি বলতেছো যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে। এর আগে ইয়া থেকে ভারত থেকে একটা তাবলিগি জামাত আসছিল, ওনারা এসে খুব চোখের পানি ফেলাইছে আর কি। তো ঠিক আছে, চলেন একটু ভিতরে যাই, দেখি আপনাদেরকে দেখাই। ये पहला रेस्टोरेंट होता करता, पहला मकता ये स्कूल होता था। अच्छा अच्छा। उसके बाद इधर रेस्टोरेंट बना, फिर वो भी बंद हुआ। ये जगह स्कूल था। तो ओ अच्छा अच्छा, अभी तो ये हुकूमत आने के बाद स्कूल बंद है, बट इंशाल्लाह खुलेगा शायद। আচ্ছা, তাহলে এই পাশে যেটা দেখলেন এটা হচ্ছিল স্কুল, তারপর হচ্ছে বাচ্চাদের জন্য খাবার টাবারের স্থান দেখতে পাচ্ছেন। আপাতত বন্ধ, বাট বর্তমান সরকার কাজ করতেছে, একটা নতুন শিডিউল
একটা নতুন পদ্ধতিতে তারা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান এগুলো চালু করবে। বাট পরিবেশটা খুবই সুন্দর। এখানে বাচ্চাদের খেলার জায়গাও রাখছে, এখানে বাচ্চারা খেলতে পারে। স্পেশালি এখানে এই গরমের মধ্যে এখানে প্রচুর ঠান্ডা। তো ইয়ে থা জায়গা, হ্যাঁ আচ্ছা চলো তাহলে ভিতরে যাই। गाछगाछालीগুলো খুব সুন্দর। और उस तरफ जो मैंने मीनार वगैरह देखा था वो क्या उनका जो हुकूमत का एरिया था वो वाला एरिया? ये जो था पहला फिरोज बाग था। अच्छा अच्छा। ये जो फिरोज हम लोग फिरोज बोलते हैं, हाँ फिरोज। हाँ, अच्छा अच्छा। जो कामयाबी मिलती थी हाँ हाँ हाँ। फिर सुल्तान महमूद इधर आके जश्न मनाता था। আচ্ছা मतलब ये इसका बाग था। হ্যাঁ 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 হ্যাঁ। हाँ। তো এটা মূলত হচ্ছে কি যে ওনার রাজত্বে ছিল, হয় না যে রাজা বাদশারা একটা জায়গাতে গিয়ে টাইম পাস করা, সময় কাটানো, কিংবা আপনার একটা মনোরম পরিবেশ। তো এইটারে হচ্ছে মানে এইরকম একটা স্থান, বাগানের মতো আর কি। তো এই যে এখানে দেখেন কিছু তথ্য দেওয়া আছে। हाँ जो जिन्होंने ये जो रूलिंग किया था है इनका हुकूमत का 239 साल इन लोगों ने एम्परेचर किए थे यहाँ पर। दुनिया पे। আচ্ছা আমি আপনাদেরকে এটা একটু ক্লোজ দেখাই আপনার এখান থেকে। হ্যাঁ দেখে নেন इंशाअल्लाह। हाँ यहाँ पर तारीख इवन पंजाब से लेकर है, हाँ यहाँ से लेकर दिल्ली तक इन्होंने हुकूमत किया था। देखिए ये उनका अमीर तकीन जो इनके जी 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 परदादा परदादा। ये सुल्तान महमूद का 1030 सुल्तान महमूद सेकंड, वो मतलब उनका जो दूसरा सुल्तान महमूद उनका सेकंड है। 997 से 1030 से सुल्तान महमूद थे, फिर उसका बेटा मोहम्मद थे, फिर उसका बेटा मसूद थे, इसी तरह तक। जी 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 बाई सीरियल आखिरी तक यहाँ तक है 1201 पंजाब तक। 39 से 1201 तक इन लोगों ने तकरीबन 200 किसरा शाह मलिक টোটাল 24 মানে টোটাল 24 জেনারেশনের তথ্য আছে এখানে। চলেন তাহলে আমরা একটু ভিতরে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই দেখতেছেন এটা হচ্ছে ওনার কবরস্থান। ইনি এখানেই সমাহিত আছেন। वो उस तरफ औरत के लिए है, औरतों के लिए। अच्छा अच्छा इस तरफ मर्द के लिए। तो देखते ही पाच्छे और काबा इस तरफ। काबा उस तरफ। यहाँ पर लोग नमाज भी पढ़ते हैं। हाँ उस तरफ नमाज पढ़ते हैं, बस इस तरफ बंद किया हुआ है, शुर मकबरा है ना। शिर्क होता है फिर से। जी 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 हाँ ये चीज़ अच्छा है कि इन्होंने शिर्क को ख्याल रखा। ये जो पहले लोग थे ऐसे घूमते थे, पता अच्छा नहीं कलर। लगता। इस तरफ हम गवर्नमेंट ने ये लगा दी ज़बरदस्त, ये अच्छा था। जो घूमने के लिए ये अच्छा था क्योंकि ये शिर्क होता है कि ये बंदा, अरे भाई अगर ये इस तरह का कोई चीज़ अगर इजाज़त होते तो मदीना में रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम, वो तो इजाज़त नहीं है। ठीक है चलिए उस तरफ वो क्या था, वो क्या किला वगैरह? इसका जो इधर सुल्तान महमूद ने फिर 2 मीनार बनाए। अच्छा अच्छा अच्छा। एक जो उस तरफ है, दो मीनार। अच्छा। उसका वो हिस्ट्री में नहीं जानता। ये उस टाइम का बना हुआ है दरवाज़ा है, बहुत उस टाइम का शायद नहीं हो तो बहुत पुराना है। बहुत पुराना है। ये देखें कत पुरातन डिज़ाइन। यहाँ पर कुछ लिख भी दिया है बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। उसके बाद यहाँ पर वो पश्तो ज़बान में ही लिखा होगा शायद, है दरी में लिखा हुआ है, फारसी हाँ जी। ये देखें दरवाज़ा को तो शक्तिशाली दरवाज़ा। यहाँ पर ओह अच्छा अच्छा उधर भी लिखा है देखें। इसका वो जो है कितने साल इसने हुकूमत किया था, उनका पूरा कहानी वगैरह। ये तो अभी तो इंटरनेट का दुनिया में हर जगह मिलते हैं। हमारा ये साउथ एशिया में कुछ लोग ऐसा है, मैं आपको एक चीज़ दिख रहा हूँ तब आपको पता चलेगा। আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, আপনারা देखें। ये देखिए ये जो दरवाज़ा है ना, यहाँ पर देखिए कितना कुछ लिख दिया। किसी ने किसी का नाम लिख देते हैं, किसी ने ये करते हैं, पागलपंती जैसा। देखते बच्चे इटार आशेपाशे परिवेश। और यहाँ पर भी कुछ हिस्ट्री है कैसे ये बनाया शायद। मुस्लिम क्या लिखे मौसोलियम, अच्छा ये म्यूज़ियम जैसा होता है। अच्छा मौसोलियम ऑफ सुल्तान महमूद गजनबी
আচ্ছা আমি আপনাদেরকে এটা অত্যন্ত ক্লোজ করে জুম করে দেখাই, তাতে আপনারা হয়তো পড়তে পারবেন। এই দেখেন এখন খুব সুন্দর করে পড়তে পারবেন। আর যারা আরবি পারেন তারা এখান থেকে পড়ে নেন। यहाँ पर दारी अरबी और पश्तो तीनों में लिखा है ना। अच्छा इंग्लिश ही बेटर होगा। अच्छा और यहाँ पर कुछ तस्वीर वगैरह दिए, लेकिन कुछ छवि टबी दिए रख सर की गिलाई जी तस्वीर को जी जी हाँ हाँ हाँ। তো এটার মধ্যে ছবি ছিল, পরে তালেবান এসে স্প্রে করে দিছে, কারণ তালেবান ছবি টবি এগুলো পছন্দ করে না। বাট আবি থোড়া নিউট্রাল হয়ে গিয়া। এই যে এইখানে দেখেন হ্যাঁ ছবি টবি যা ছিল এগুলো অনেকটা মুছে গেছে আর কি, ইতিহাস। তারপর এখানে আশেপাশে পরিবেশটা দেখতে পারেন। হ্যাঁ উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লা হাওলা নাকি ও আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব কিছু লিখে রাখছে। विशेष कर दरजार डिज़ाइन खूब सुंदर। ये बहुत पुरानी होगा क्योंकि ये जो डिज़ाइन है और जो आर्किटेक्ट है दरवाज़ा का बहुत खूबसूरत है और बहुत मेहनत का भी काम है। आप सोच सकते हैं कि आज के दौर में एक ऐसा दरवाज़ा बनाते कितना लाख लाख पैसा लगते थे। और आगे का लोग जो थे ना, इन्होंने मेहनत से काम करना और बहुत ध्यान से करना, ये उनका आदत थी। ठीक है से चलिए, बहुत ही शुक्रिया आप लोगों को कि आप लोगों ने इतना खूबसूरत जगह में मुझे मौका दिया आने के लिए। আচ্ছা এখানে দেখেন বিভিন্ন তথ্য ছিল যেগুলো তালেবান বন্ধ করে দিছে, ভেঙে ফেলছে, কারণ এখানে ছবি টবি ছিল তো এই জন্য। বাট এটা দেখতেছেন এগুলো হচ্ছে কিল্লা। ये किला कहते हैं ना भाईजान? ये जो है इसका एंट्री गेट है। अच्छा वो उस तरफ जो मैंने देखा मीनार की तरफ से। আচ্ছা ওই পাশে যে মিনারে যে আপনার আগের ভিডিওতে যেখানে দেখেছিলাম ওইটা দিয়ে হচ্ছে উনি এখানে এসে প্রবেশ করতো আর কি। হয় না যে রাজা, আমরা তো বিভিন্ন মুভি কিংবা कार्टूनेও দেখছি। ये देखें ये सब मिट्टी से बना हुआ है। ये शायद अभी नया लग रहा है, बाद में बना है। ये तो इसका जो ऊपर ये जो मिट्टी से बना ये नया है। हाँ बाकी हाँ রিবিল্ড हुआ है। হ্যাঁ এই দেখেন এগুলো হচ্ছে গম্বুজের মতো ডিজাইন। হ্যাঁ और ये হচ্ছে এই দেখেন এটা तो ये था उनका जो हुकूमत का एरिया। उन्होंने हाटते थे इधर उधर, फौज रहते थे हैं हमेशा। দেখছেন অনেকটা আমাদের দেশে লালবাগ কেল্লাতে যেমন আমরা কিছু ঐতিহাসিক স্থান দেখতে পাই, এখানে এই আর কি। तो ये उनका आने जाने का रास्ता था। ये तो बाद में बनी इसका। ये तो ये पूरा मोहल्ला जो हमारा है ये इसका बाग था। इसका तकरीबन 1,00,000-200 लाख वो करते थे, इसका फाइटर होते थे इसका। अच्छा अच्छा तकरीबन 2 लाख 3 लाख फाइटर होते थे, जश्न मनाते इसके। जी 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 जी। তো দেখতেই পাচ্ছেন মূলত উনি বলতে চাচ্ছে যে এই পুরো অঞ্চলটাই ছিল হচ্ছে ওনার রাজত্বে, এবং ওনার অনেক অনেক সৈন্যবাহিনী ছিল, প্রায় 2-3 লাখ হবে। तो इधर ही यार की मैंने संपूर्ण एरिया आशे-पाशे। এখন তো अभी तो सब घर वर सब हो गया है। किसी के ना किसी के घर हो गया। बस ऐसे हमारे यहाँ पर भी है, इसको कहते हैं लाल बाग किला ढाका में। इसमें ये मुग़ल का दौर में बनाया था। तो ये जो क्या कहते थे मुग़ल जो लीडर थे उनका दौर में बनाया। तो अभी भी वो भी कुछ एरिया रहकर बाकी सब जगह लोगों ने घर बना लिया, सब कुछ ऐसे ही हो गया। এই ছিল সেটার আশেপাশের পরিবেশ। আপনি দেখেন যে তখনকার সময়ের যে দেওয়ালের ঘনত্ব এইখান থেকে ধরে এইটুকু পর্যন্ত কি পরিমাণ শক্তিশালী দেওয়াল তৈরি করছে কেউ। आपने देखा कितना पावरफुल ये जो बाउंड्री बनाया, इसके ऊपर अगर किसी ने हमला भी करेगा कुछ भी नहीं होगा। যাই হোক এই সুযোগ একটু দেখলাম, তাহলে এখন আবার আগে যাই। আপনারা যদি কখনো আসেন তাহলে চিন্তা করে দেখবেন না। আর আমি অবশ্য আপাতত আজকে তো যাইতেছি, ইনশাল্লাহ আগে আবার আসবো, তখন হয়তো বা আরও কিছু দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। यहाँ पर ये देखें ছোটো বাচ্চাদের জন্য জিনিসপত্র, তারপর হচ্ছে তসবিহ ইত্যাদি বিক্রি করতেছে আর কি। হ্যাঁ ওই ধর্মীয় রিলেটেড জায়গায় এই জন্য এগুলো বিক্রি করতেছে। এটা
পিলি পিলি মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই ছিল হচ্ছে দোকানপাট এখানে, আংটি আংটি বিক্রি করতেছে ইত্যাদি। ठीक है जी, ओके मनाना देरा मनाना, अस्सलाम वालेकुम। हाँ वो मज़हब रिलेटेड एरिया है तो यहाँ पर मज़हबी चीज़ें बेचेगा। नहीं ये जो है ये लोग जो घूमने आते हैं हाँ तस्वीर आप- हाँ वो कभी कभी वो बच्चों के लिए भी कुछ ना कुछ खरीदते हैं। जी जी, पर ये माहौल बहुत खूबसूरत बना मज़हब है। के रिलेटेड कुछ ये जो एरिया ये कब बनाया था ये पूरा, ये जो ये तो बहुत मतलब वो टाइम के जरिए वो चेंज हुआ है সিস্টেম। চেঞ্জ হতে রহে। তো উনি বলতেছে যে এটা প্রথম থেকে রাজাদের সময় ওই শাসন আমলে ছিল, বাট সময়ের সাথে সাথে চেঞ্জ, যে এখন দেখেন এখানে বসার জন্য চেয়ার টেবিল ইত্যাদি सब কিছু সিস্টেম করে দিচ্ছে, মানুষ বসতে পারে टाइम पास। जगह बहुत खूबसूरत है कि अपनी फैमिली बच्चा को लेकर भी टाइम बिता सकते हैं, पिकनिक वगैरह भी कर सकते हैं। नहीं 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 मेरे बात सुनिए, नहीं, मेरे बात नहीं। सुनिए, मैंने और कुछ लिया था वो सबको मुझे पे करना। ये जो है मेरा शॉप है, ये इसमें कोई पैसे मैसे नहीं है। आप दूसरा चीज भी ले लो। नहीं नहीं रास्ते बस के लिए। वो रास्ते दो के तीन लिए केक ले लो। लिया था मैंने, वही नहीं, वही वही रास्ते काफ़ी के लिए है। ले लो। जी जी जो भी कुछ वही लेना वही है, काफ़ी है, काफ़ी है। ऐसे तो अभी होटल वगैरह सब कुछ मिलेगा। नहीं नहीं तुम आप रास्ते के लिए कुछ मुझ खाने मैंने के लिए ऑलरेडी ले लो। 2-3 बोतल पी लिया, और कुछ नहीं चाहिए भाई। एक चीज तो ले लो। ठीक है ठीक, ये बहुत अच्छा है। मैंने ऑलरेडी पी लिया भाई फुल। ये रास्ते के लिए ले लो ना, इसलिए मैं बोल ठीक है और कुछ नहीं, और कुछ एक- बस ये दरवाज़ा एक बंद बॉल कर। भी ले लो। नहीं कोई बात नहीं भाई, प्लीज़ प्लीज़ प्लीज़। तो ये ले लो। ये आप लोग ये पाकिस्तान का पठान और यहाँ का पठान ये बहुत ज़बरदस्ती करते हैं कि मेहमान नवाजी के लिए। ये भी पेशावर में रहते हैं। ये अच्छा। भी क्या रहता है? अल्हम्दुलिल्लाह ठीक ठाक जी हो? जी अल्हम्दुलिल्लाह। कैसे हो? आपका भाई बांग्लादेश से आया। बांग्लादेश से आया? हाँ जी ठीक ठाक है? हाँ ज़बरदस्त, और कुछ नहीं चाहिए भाई प्लीज़। एक बोतल दिखा माफ बचा माफ़ कीजिए, नहीं एक माफ़ कीजिए। पानी 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 भी लिए एक दो बोतल आओ विदेश एक बोतल काफ़ी है भाई, एक बोतल काफ़ी है। दो नहीं, ये रास्ते में पानी के वो तो है मेरे पास ऑलरेडी है, बोतल वगैरह है। रख लो जरूरत उधर से कुछ काम भी आया रास्ते बहुत ज्यादा रास्ते अस्कुjam daí बांग्लादेश अस्कुjam daí سه سال میشه که در ترینینگه 3 سال میشه بنگلادش نرفته پاکستان افریقا اینجا رو گشته باز که बस आप लोगों को बहुत बहुत शुक्रिया, आपको दुआ में याद रखिए। ठीक है, और इंशाल्लाह उम्मीद करते कि आप लोग भी आइए बांग्लादेश में। इंशाल्लाह फिर जब भी कहेंगे कि मैं अफगानिस्तान से, आपको इतना मोहब्बत मिलेगा मतलब दुनिया में और किसी को, क्योंकि चाहे वो अफगानिस्तान और फिलिस्तीन ये हमारा इमोशन का जगह है। ठीक है ना, बस दुआ में शामिल रखिए। चलो दाफिज ओके, अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम। এই দেখেন কি অবস্থা করে দিচ্ছে। एक पिक ले ले जी 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 क्यों नहीं, इधर से ले लीजिए बांग्लादेश के झंडा के साथ। बांग्लादेश এই ভাই কতটা মানবিক, কতটা মানে ভালোবাসার মতো মানুষ হলে দোকান রাইখা, উনি মানে এই দোকান হচ্ছে ওনার, উনি সম্ভবত ম্যানেজার বা কাউকে দিয়ে মানে দোকান চালাচ্ছিল, তো উনিও আসছে। আর সবথেকে ভালো লাগছে হচ্ছে উনি অত্যন্ত ভালো উর্দু বলতে পারে। উনি আবার ইন্ডিয়াতে গেছিলো, উনি ব্যবসা করে আর কি। বলতেছে যে আমি ব্যবসার কাজে 2-3 বার দিল্লি গেছিলাম, পরে এই যে মুরব্বী সহকারে গেলাম ওই যে সুলতান মাহমুদ গজনবী কবরস্থান থেকে ধরে বাকি সব কিছু তো দেখলাম। এবং এই দেখেন আসার পথে জোরাজুরি করে কত কিছু দিয়ে দিল। তো অনেক অনেক ধন্যবাদ ওনাকে, খুব ভালো লাগছে। আর আপনারা যারা আফগানিস্তান ভ্রমণ করতে চান আইসেন, আইসা আফগানিস্তান ভ্রমণ করেন, ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমার এক্সপিরিয়েন্স কতটা ভালো। বাচ্চাগুলি মাদ্রাসা স্কুল থেকে আসতেছে, এখন হচ্ছে শুধু আমাকে পাহাড়ে উঠতে হবে রে ভাই। দেখি কি করা যায়।
আসসালামু আলাইকুম। ওই যে দেখতে পাচ্ছেন, এটা হলো গাজনি শহরের কি রে ভাই, আফগানিস্তানে তো ক্যাঁ 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 করে বেশ। তো গাজনি শহরের গেট, এখান থেকে বিদায় নেওয়ার জন্যে এই ভাইকে বলে আমাকে একটা ছবি তুলে দেওয়ার জন্য। ভাইজান, क्या आप मेरे लिए एक तस्वीर ले सकते? तस्वीर 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 इस तरफ से। गेट के साथ ओके। मी ऑल्सो, आप उधर जाइए ना, उधर, हाँ उधर से गेट आ रहा है, गेट। शाबाश, माशाल्लाह, जबरदस्त। ओके, तशक्कुर तशक्कुर। ओके, তাহলে চলেন গাজনি শহরকে বিদায় জানাই এই গেটের মাধ্যমে। এই গাজনি শহর এরিয়া শেষ। এখন মনে করেন আপনি গাজনি রাজ্যে আছেন, বাট কি বলবো, যে খোলা ময়দান দিয়ে যাবেন আর কি। যাই হোক, যাই। এই স্থানটা দেখেন, কত সুন্দর। মনে হয় যেন মোবাইলের ওয়েলপেপার হিসেবে ব্যবহার করি, কিংবা কম্পিউটারের ওয়েলপেপার হিসেবে ব্যবহার করি। ভীষণ সুন্দর স্থান। ছোট ছোট বাচ্চা, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। নো পাশতু, নো দাড়ি। আচ্ছা, দেখেন কি একটা গরমের মধ্যে, হ্যাঁ, এই মেষ চড়াইতেছে। আমার থেকেও বেশি দরকার তাদের খাবার। দেখছেন কতটা ভালো মানুষ। ওই সামনে পাহাড় হওয়ার কারণে গাড়িটা ব্রেক করে তারপরে ইশারা দিচ্ছে যে গাড়িতে যাবেন, বাট আমি যাইতে পারবো যে তোমার গিয়ার লাগানো আছে। আরে এই মানুষগুলাকে, মানে এই দেশটাকে, এই জমিনটাকে এমনভাবে মানে প্রচার করছে যেন এই দেশের নাম নেওয়াটাই অনেকটা পাপ। ভাগ্য মানুষকে অনেক কিছুই করায়। আসসালামু আলাইকুম। आप लोगों के लिए मज़ा। ले लो, रुको रुको रुको, पानी का बोतल। ओके, अल्लाह हाफिज। একটাবার চিন্তা করেন যে এই হাহাকার রোদের মধ্যে কতটা কষ্ট করার পরে মানুষের রুটি রুজি হয়। তার উপরে আমরা এত এসিতে বসে থাকেও কিন্তু আমরা নামাজ পড়ি না, আল্লাহর ইবাদত করি না। আমাদের অভিযোগের শেষ নেই। আল্লাহ মাফ করো এবং আমাদেরকে ক্ষমা করো। আমরা গুনাহগার মানুষ, আমাদের ভুল হয়।
এবং আল্লাহ তাআলা তাদেরকে ভালো একটা জীবন দান করুক। ভাই রে ভাই, বিশাল উঁচু, হ্যাঁ, পাহাড় বাড়িতে। এখানে দেখা যায় আবার নিরাপত্তা পোস্ট, চেক করবে কিনা কি জানে। السلام عليكم. पश्तून हो, बांग्लादेश से आया। बांग्लादेश जी जी। जो जी जी काबुल। हाँ जी हाँ। हाँ जी हाँ जी। बांग्लादेश। السلام عليكم. وعليكم السلام. الحمد لله fine. The passport? तुम जाए Bangladesh. बांग्लादेश पाकिस्तान No no Pakistan no Bangladesh. बांग्लादेश बांग्लादेश सही Subhanallah. पख्तू English, Urdu, Hindi, Bangla. अरबी Arabi माफी मुश्किला. अरबी पख्तू फारसी Pakhtu kam I mean Sangi khair. هذا غزني No 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 it's a visa Afghanistan visa. أفغانستان सही Hmm. بس فيزا باسبورت Visa? او باسبورت Passport. Subhanallah. जी 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 बांग्लादेश बांग्लादेश के बैरक the बैरक बांग्लादेश that's why people recognize me. काबुल 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 नहीं नहीं वो पीछे से खाना खा कर आया. थैंक यू सो मच. ओके अस्सलाम वालेकुम. तशक्कुर. वालेकुम अस्सलाम व रहमतुल्लाह. बिस्मिल्लाह. তো দেখতেই পাচ্ছেন এখানে মুরব্বী মানুষ, তারা হচ্ছে চেকপোস্ট পুলিশের মতো, মানে চেকপোস্ট থাকে না এই যে আর কি, তালেবানদের মধ্যেও আবার আপনার এই আলাদা আলাদা সদস্য আছে যারা আর্মির মতো, যারা পুলিশের মতো, তো এরা হচ্ছে চেকপোস্ট। অনেকে মানে বলতে কষ্ট হয় আর কি, আবার অনেকে পাওয়া যায় আপনার উর্দুও বলতে পারে এই রকমের। তো পাসপোর্ট আর ভিসা দেখাই নিয়েছে, একটা ছবি নিবে, এইটুকু, আর বেশি আর কিছুই না। তারপরে খাবার স্বাদ ছিল যে খাবার খেয়ে যান, মানে এর থেকে সৌন্দর্য আর কি হওয়া যায় বলে। একটা মানুষও নাই যে বলে না যে কিছু না খেয়ে যান। সাধারণ মানুষ থেকে ধরে পুলিশ, নিরাপত্তা, যেই কেউ আছে, খেয়ে যান। সাইকেলে সিটে বসে থাকতে থাকতে হ্যাঁ টায়ার্ড লাগতেছে। এই যেভাবে দাঁড়ায় গেলাম, দাঁড়ায়া এখন যাইতেছি ডাউনে। আর আপনারা এখান থেকে পরিবেশটা দেখেন, খুবই সুন্দর জায়গা, দেখতে খুব ভালো লাগতেছে। এরকম জায়গা দিয়ে ডাউনে গেলে কী যে মজা রে ভাই, একমাত্র যারা সাইকেলিং করে এবং সাইকেল ভ্রমণকারী তারা বুঝবে এটার মজা। পিছনে গেট ছিল, তালেবানের সাথে কথা বললাম, আমার মেমোরি কার্ড ফুল হয়ে গেছে। আজকে কয়েকদিন কোনো টাইম মিলতেছে না ভিডিও এডিট করে যে মেমোরি খালি করব, এই কোথাও একটা ব্যবস্থা করতে হবে আর কি। খুব সুন্দর একটা স্থান, মনোরম পরিবেশ, বাতাসটা সামনে থেকে আইতেছে, বাইক স্লো হইতেছে। এই
এখন মনে হয় নতুন রাজ্য শুরু হবে, যা যদি ধারণা ভুল না হয়। ওরে ময়দান শহর মনে বলে, পুরানা মার্সিডিজ গাড়ি। সালাম আলাইকুম। ফার্স্ট টু fourth come first to that, English. Assalamu alaikum. Assalamu alaikum. From Bangladesh. Bangladesh ना Checker the dunya. चक्कर दा दुनिया से Pashto, come. पश्तो कम Urdu, Hindi, Bangla, English. Full. Waalaikumsalam. Alhamdulillah. Khair. خارجي हाँ खारिजी خذوا دولتي बांग्लादेश बांग्लादेश माशाल्लाह अल्हम्दुलिल्लाह। ये गजनी ख़त्म मैदान शहर और वारदात। شاد ورداد वारदात। دو ساعات كابل हाँ 2 मिनट। ओके। فارسي نن فهمي فارسي پښتو पश्तो कम अल्लाह। چنا कलम कलम नो। आपने एक तस्वीर ले लीजिए, वो मेरा पासपोर्ट वीज़ा का है ना, तस्वीर मोबाइल, क्योंकि हर दरवाज़ा में तस्वीर ले लेते। تصوير ها हाँ हर दरवाज़ा उधर भी सागिर। कलम تصوير واخ خد كارنا وردي يا داري हाँ उर्दू आती है। كم كمام يا داري خد شكرا ओके कहाँ पर लिखेंगे? ओके यहाँ पर। हाँ ओके लिस्ट यहाँ पर गाड़ी के ऊपर रखते हैं। इधर रखो। नहीं बैठ अच्छा यहाँ पर। अच्छा ओके सो बांग्लादेश सदर नेम। ايه كاميرا हाँ दुनिया चक्कर और I mean وردي مي كم ओके दुनिया देख रहे हैं अफगानिस्तान का खूबसूरती। हाँ دغه سینا کې دا هغه په کیمرا کې ګوري هغه په کیمرا کې ګوري په سر در نشي Oh, there was a Germany. جرمن ها Ah, okay. He's right in Germany. ها جرمن هغه جرمن Okay. बनाना नहीं जल्दी नहीं खाना बना फुल फुल बस दुआ में याद रखिए। ओके सलाम वालेकुम। ओके नहीं वो मनाना বলতেছে যে আপনি কি গেলে নিয়ে যান। দেখছেন কি একটা অবস্থা, সুবহানাল্লাহ। তো এটা হলো চেকপোস্ট। এখানে আপনার নতুন সিস্টেম করছে হচ্ছে ফরেনার এন্ট্রি। তো একটা এন্ট্রি পেপারের মধ্যে নাম, ঠিকানা, ন্যাশনালিটি লেখা তারপর চলে আসছি। আমার আগে একজন জার্মানি আসছিল, আরেকটা হচ্ছে আফগান জার্মানি, উভয় দেশের নাগরিক। এই জন্য এখানে বলতেছিলাম, মজা করলো, চা পান করার কথা বললো।
সব কিছু মিলে ভালোই লাগছে। বললাম না যে তালেবানরা অত্যন্ত মানে বন্ধুত্বপূর্ণ হয়। ও ব্রিজ বানাইতেছে, ব্রিজ ব্রিজ। ওকে ওকে, সালামু আলাইকুম। দেখছেন ব্রিজ তৈরি করতেছে। ওকে, উপর থেকে পানি আসে এই জন্য। দেখেন ডাবল রোডের কাজ চলতেছে, কাল বাদে পরশু ঈদ, তারপরে তারা কাজের কমতি রাখে নাই, কাজ করে যাইতেছে, প্রচুর শ্রম। বর্তমান সরকার যাদের আগ্রহ আছে যে তালেবান সরকার কি করতেছে দেখতেই পাচ্ছেন, কাজ কিন্তু বন্ধ রাখে নাই। তাদের যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী তারা সর্বোচ্চটা দিয়ে কাজ করতেছে। এমনকি আফগানিস্তানের মানুষ যারা, তারা নিজেরাও কিন্তু কাজ করতে চায়। কাজ করলে টাকা আসবে, তাদের জীবন চলবে, কোনো কষ্ট করতে হবে না, কোনো দেশে শরণার্থী হিসাবে যাইতে হবে না, এই আর কি। আর এখান থেকে দেখেন সৌন্দর্য, আমার তো মনে হচ্ছে আমি এখানে বইসা শুধু তাকায় তাকায় এই সৌন্দর্যগুলো দেখি, ছবির মতো দেখতে। এই দেখেন এখন একটু সামনে আসছি, পরে কি সৌন্দর্য এই জায়গা। এখানে একটা ঘর বানায়, বিশাল পরিমাণে একটা এরিয়া জমি কিনা একটা ফার্ম হাউস তৈরি করা, জিন্দিগি পুরা ভাই টপ লেভেলের জিন্দিগি এখানে। আর আপনারা যারা আমার এই লাস্ট আফগানিস্তানের ব্লগ দেখছিলেন, যেটা হচ্ছে আমি আফগানিস্তান থেকে পাকিস্তানে গেছিলাম, মনে আছে শফিকুল্লাহ ভাই, তারপরে ওনার একজন বন্ধু যে আমাকে নিয়ে আসছিল যে প্রাইভেট কারে করে, এই রাস্তার আশেপাশে কিন্তু বরফ পড়ে ছিল, এখন দেখেন সব শুকিয়ে গেছে। পাহাড়গুলো কত সুন্দর লাগতেছে, কোনো মাটি নাই, কোনো গাছপালা নেই, কিছু নাই, একেবারে খোলাসা। ইউ নো বাংলাদেশ, থ্যাংক ইউ। হয়েছে কি, আমি হেভি স্পিডে আসতেছি, তো তারা দুজন ক্রিকেট খেলতেছে, বল মারছে, পরে এই যে রাস্তায় এসে পড়ছে, পরে বলতেছে তাশাকুর, মানে ধন্যবাদ, আমি বল ফেরত দেওয়াতে। পতাকা দেখে আরও চিনে ফেলছে, এখন অনেকেই বাংলাদেশকে চিনবে, ক্রিকেটের অঞ্চলে যাইতেছে তো এই জন্য। দেখতে দেখতে দেখেন কোথায় চলে আসছি। আপনারা যারা আমার লাস্ট আফগানিস্তানের ব্লগ দেখছিলেন, যে শফিকুল্লাহ ভাই আর হচ্ছে ড্রাইভার নিয়ে আমি গেছিলাম, এই সেই জায়গা। এখানে শফিকুল্লাহ ভাই ওই যে পাথর মারামারি করছিল আর কি, অর্থাৎ এখান থেকে দূর পর্যন্ত পাথর ফেলায় না, ওই গেম খেলছিল, এই সেই জায়গা। আল্লাহর কাছে শুকরিয়া যে আমার মানে মেমোরাইজিং, অর্থাৎ কোনো কিছু মনে রাখার যেই মেমোরি, অর্থাৎ ব্রেইন, অর্থাৎ যেই মনে রাখার মতো ধারণ ক্ষমতা, এইটা আবার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যথেষ্ট ভালো দিছে। এই সেই জায়গা, এখানে তখন কী পরিমাণ বরফ ছিল, গ্রামে মানুষ এখানে বরফের জন্য হাঁটাই যাইতো না, আর এখন দেখেন কোনো বরফ নাই, গরমে শেষ। Assalamu alaikum. Should I go? Going to Kabul? Assalamu alaikum. Assalamu alaikum.
It's too much tired. How are you? Alhamdulillah, fine. Oh my God. Actually, time is very short from Bangladesh. Bangladesh. हाँ माशाल्लाह क्या बोलते हैं ठीक है अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह ईद कब हाँ ईद कब परसों मतलब जुम्माबार और बाद में ईद अनाउंसमेंट मतलब किसी ने कह रहे हैं कि संडे को, किसी ने कह रहे हैं कि जुम्माबार को। आपको पता है कि ईद कब? आजा पासपोर्ट या हाँ हाँ बांग्लादेश में बांग्लादेश हाँ हाँ ओके देर सॉरी तशक्कुर ओके सलाम अलैकुम वालेकुम सलाम এখানে বসে চা খাইতেছে আর বাকিরা ডিউটি করতেছে দেখে বুঝে গেছি তালেবান আপনারা যদি কখনো আফগানিস্তান ঘুরতে আসেন আর যদি কোনো তালেবান ডাক দেয় তাহলে যত কিছু থাকে দাঁড়ায় যাবেন, হ্যাঁ। আর যদি না দাঁড়ান তাহলে এটা তালেবানের জন্য অপমানজনক। তারা সব পছন্দ করে, যেই আইন কানুন আছে ওগুলা না মানলে কিন্তু রাগিয়া যায়। এমনিতে কোনো কিছু করলে আপনাকে ক্ষমা করে দিবে। আমি যখন এই কাবুল থেকে জালালাবাদ যাইতেছিলাম ট্যাক্সি নিয়ে, তো ট্যাক্সিওয়ালার কাছে কিছুই ছিল না, 0 টাকা। আমার কাছে টাকা নিয়ে এসে পেট্রোল ভরছে। তো যখন টুল প্লাজা আসছে পরে এর কাছে টাকা নেই, গিয়ে তালেবানকে বলছে, তালেবান বলছে যাও যা, মানে আচ্ছা ঠিক আছে যাও চলে যাও। আমরা এইভাবে বললাম না এইরকম। তো এই যে এখন যে চেকপোস্ট দেখছেন, আমি খেয়াল করে দেখলাম যে এরা 2জন তালেবান বসে রয়েছে। এই জন্য আমি আবার রিটার্ন ঘুরে গেলাম। এর কারণ হলো আমি তো জানি যে যদি আমি তাদের কথা মতো ব্রেক না করি তাহলে মোটরসাইকেল টানটা কিন্তু আমার পিছিয়ে নিব, তাহলে আমার সাথে আবার ধমক টমক দিব। যাই হোক দেখলেনি, গল্প করলাম। অনেক তালেবান জানে না যে বাংলাদেশ কোথায়, এবং বাংলাদেশ মুসলিম দেশ, মানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। আগেকার মানুষ কিন্তু জানতো, এই 2000 সালের আগে যারা ছিল তারা খুব ভালো করে জানতো। কত সুন্দর লাগে গ্রামগুলি দেখে। দেখছেন আফগানিস্তানের কবরস্থান, ওই যে সাদা সাদা পতাকা যেগুলো দেখা যায় ওগুলো অধিকাংশই হচ্ছে মূলত তালেবান সদস্য, আর বাকিগুলো হয়তো বা অন্যান্য সদস্য। এই রাস্তায় আজকে কত পরিমাণ যে কবরস্থান দেখলাম। কারণ হলো এই অঞ্চলগুলোতে অনেক লড়াই হইতো, এই জন্য মূলত এখানে কবরস্থান, এই অঞ্চলে কবরস্থানের মাত্রা বেশি দেখা যায়। আমি গত 5 দিন যাবৎ যেই সাইকেল চালাইতেছি, এর সব থেকে বড় কারণ আপনাদেরকে এখন দেখাবো। মূলত আপনাদেরকে এইটাই দেখানোর জন্য, এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব মনে করেন বুলেট ফায়ার। এই দেওয়ালের অবস্থা দেখতেই পাচ্ছেন। এই যে এখানে দেখেন সমগ্র দেওয়াল জুড়ে শুধু ফায়ারিং আর ফায়ারিং। এর কারণ হলো আমি যখন এই রাস্তা দিয়ে শফিকুল্লাহ বাইকে নিয়ে পাকিস্তান যাচ্ছিলাম, তখন এই মসজিদটা আমার চোখে পড়ছিল, কিন্তু তখন কেন জানি আমি ব্রেকও করি নাই আর মানে ওই খেয়ালটা হয় নাই। তো তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যখন আবার আফগানিস্তান আসবো তখন এই কান্দাহার বর্ডার দিয়ে আমি গত এই 5 দিন যাবত এই মসজিদটা খুঁজতেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন মসজিদের এগুলো সব দেখছেন, শীত পরিমাণ ফায়ারিং হইলে মসজিদের দেওয়াল থেকে ধরে সব জায়গাতে শুধু মনে করেন বুলেটের চিহ্ন, বুলেটের চিহ্ন, বুলেটের চিহ্ন। এই দেখেন একটা বুলেট
বুলেটের খোসা আছে নাকি কে জানে। দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এখানে সেখানে, মানে হয় না যে মানে কি বলে যে কোনো নিশানা নাই, জাস্ট শুধু অন্ধের মতো ফায়ারিং করো। এই যে এটা ছিল হচ্ছে মিনার, এটা তো দেখা যায় ফায়ারিং। ওই দেখেন কত সুন্দর টাইলস। জানি না আপনারা রোদের ওই পাশে থাকার কারণে দেখা যায় না, বাট আমি দেখতেছি এগুলো সব। দেখেন কি অবস্থা করে রাখছে মসজিদ। তো আল্লাহ জানে। তবে যতটুকু এক ভাই বলল যে এইখানতে নাকি মানে আমেরিকান সৈন্য ছিল, আমেরিকান বলতে তারা আমার নেটো সৈন্য টন্য যারা ছিল তাদের সাথেই মূলত লড়াই। চল মসজিদের ভিতর অংশটা দিন, মসজিদের ভিতরের অংশ দেখা যাচ্ছে চিনাস। আসসালামু আলাইকুম। Alhamdulillah. Is that firing? Sign. Is it firing? Yes. Oh, okay. You speak English? Slow. Can you tell me how many years ago? 4 hours ago. I mean the last time of the American presentation in. Okay, তার মানে হচ্ছে যে from Bangladesh. Yes. Okay. Thank you so much. তো চলেন একটু মসজিদের ভিতরটা দেখি। ক্যান আই টেক দ্য শুজ ইনসাইড? ওকে ওকে, তাহলে এই হলো মসজিদের ভিতর অংশ। এই দেখেন মসজিদের ভিতরে পর্যন্ত ফায়ারিং দেখছেন। এই যে দেখেন এখানে 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 সব জায়গায় কী পরিমাণ ফায়ারিং। যারা এখানে স্থানীয় নাগরিক ছিল তারা হয়তো বলতে পারবে যে কি একটা লড়াই হয়েছিল। এটা হচ্ছে শেষ মুহূর্তটা, অর্থাৎ আমেরিকানরা যখন চলে যাবে তখনকার সময়। এই দেখেন বুলেট রয়ে গেছে নাকি মনে হয়, দেখছেন মসজিদ এখনো পর্যন্ত এই সকল সাইন রয়ে গেছে পুরো মসজিদের মধ্যেই, এই পাশে এই পাশ সব জায়গাতেই। তো এই জিনিসটাই আমি গত 5 দিন ধরে খুঁজতেছিলাম, কারণ আমি যখন এই দিক দিয়ে যাইতেছি তখন আমার চোখে পড়ছে। আর শফিকুল্লাহ ভাই আমাকে বললো আর কি, তো এই দেখেন মসজিদের অবস্থা। তো তখন মিস করছি, পরে চিন্তা করলাম যে এইবার আর মিস করবো না। এই জন্যই মূলত আমি আজকে সেই স্পিন বলদাক বর্ডার কান্দাহার হয়ে শুধু রাস্তার এই পাশে দেখি এই পাশে দেখি এই পাশে দেখি এই পাশে দেখি যে ওই মসজিদটা কোথায় আমার এখনও মনে আছে। তো এটাই আমি মূলত ওই তখন 3 মাস আগেই মনে কর মাথায় ব্রেনে রেখে দিয়েছিলাম। আর এই জন্যে আমি মূলত কান্দাহার থেকে সাইকেল চালায় যাইতেছি, শুধুমাত্র এই একটি কারণ ছিল আর কি। তো যাই হোক, আল্লাহ তাআলা সব কিছু শান্তি আইনা দেখ, এটি আমাদের দোয়া কামনা রইল। তো ঠিক আছে, এখন আগে যাওয়া যাক। আমাকে এক ভাই বলল যে খুব নিকট থেকে নাকি লড়াইটা হয়, এখান থেকে আশেপাশে থেকেই মূলত লড়াইটা হয়েছিল এখানে। এবং এই যে মাটির দেওয়ালের মধ্যে দেখা যায় বিভিন্ন ধরনের বুলেট ফায়ারের চিহ্নগুলা। আর মূলত এই কারণে এইখান থেকে ওই নিকটে হচ্ছে বিশাল বড় কবরস্থান। তো একটা জিনিস এইটা না যে মানে আফগানিস্তান বলতে মানে সমগ্র জায়গায় হয়েছে, মানে একটা স্পেসিফিক জায়গা আছে প্রত্যেকটা অঞ্চলের মধ্যে, প্রত্যেকটা গ্রামের মধ্যে। তো সেই তারই ধারাবাহিকতা এখানে একটা ক্লোজ কম্ব্যাট হয়েছিল। উনি বললো যে ক্লোজ কম্ব্যাট যেই মানে নিকটতম স্থান থেকে যেই লড়াইটা হয়, এই লড়াইটা হয়েছিল আর কি। ওই যে দেখেন এই দেওয়ালের মধ্যে পরিমাণ কী পরিমাণ ফায়ারিং। তো ভাই বললো আর কি যে এটা নাকি 4 বছর আগের, অর্থাৎ এই যে আমেরিকান সৈন্যরা যখন চলে যাবে ঠিক সেই মুহূর্তটার মধ্যেই এই মানে সবশেষ মনে হয় এটাই লড়াই হয়েছিল, বা এরকম হয়তো কয়েকটা লড়াই হয়েছিল আর কি। তো যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া করি যে আমি মসজিদটা দেখার উদ্দেশ্য করে সেই কবে থেকে ঘুরতেছি। অনেকটা আশাহত হয়ে গেছিলাম, 5 দিন হয়ে গেছে, তো আমি লোকেশন খুঁজে পাই না। অবশেষে যখন মানে চোখের সামনে মসজিদটা পড়ছে তখন মনে করেন একটা 5 দিনের যে একটা অপেক্ষা, এই অপেক্ষাটা দূর হয়েছে আর কি। রাত এখন বাজে হচ্ছে 10:30, প্রায় 115 কিলোমিটার চালানোর পরে এই জায়গার নাম হচ্ছে ময়দান শহর। এই একটা রুম পাইলাম। তো মেমোরি কার্ডও ফুল। আপনাদের কাছে এখন বিদায় নিয়ে চেয়ারের অবস্থা দেখতে পাচ্ছেন, ফ্রেশ হইতে হবে। কালকেই সব কিছু দেখাবো আপনাদেরকে, আগামীকাল। তো সবার কাছে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।